জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা রাজি আছে হাত দেখা সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত প্রিয় উপস্থিতি বক্তব্য নিয়েছেন আল্লামী মসজিদের খতিব মুফতি মাহদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন 2018 সালে টঙ্গীর ময়দান এই সাদিয়ানি খুনি বাহিনী রক্তাক্ত করেছে, কিন্তু আমরা সহ্য করেছি, আমরা তার কোনো প্রতিশোধ দেই নাই। আজকে 2024 সালের এই ডিসেম্বর মাসে আবার টঙ্গীর ময়দান রক্তে রঞ্জিত করেছে খুনি বাহিনী। এরা কোনো সাদিয়ানি বাহিনী নয়, এরা হলো সন্ত্রাসীদের ইতিপূর্বে যারা সন্ত্রাস কায়েম করেছে বাংলাদেশে তাদের দোষর করে বলেন ঠিক না। সুতরাং তাদেরকে অনতিবিলম্বে প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝোলাতে হবে বলেন ঠিক না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি তাবলীগ একটা নেক কাজ, কোরআন চলানোর কাজ। এই কোরআনের কাজে তাবলীগের নামে যারা বদনামি করবে তাদের স্থান এই বাংলার জমিন নয়, পৃথিবীর জমিন হবে না। যারা হত্যা করবে, যারা এরকম তাদেরকে ফাঁসি দিতে হবে। যারা কোরআনের বিধান মানবে না, আমরা বলবো তারা কুফরের অন্তর্ভুক্ত। সরকারের কাছে অনুরোধ, যারা অন্যায় করেছে, যারা কতল করেছে, এর বিনিময়ে 2024 সালে রাতের অন্ধকারে আমার মুসলমান ভাইয়ের রক্তে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে। সুতরাং এই ঘটনা যারা ঘটিয়েছে ৫৬,০০০ বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পটুয়া, এই ৭পন্থী সন্ত্রাসীদের কোনো বিশেষ করে কামরাঙ্গীরচরে কোন সাতপন্থীদের যদি কোন আস্তানা করেছে, আমরা আতাউল্লাহ হাফিজি সাহেবের নেতৃত্বে, হাবিবুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা এমন দুর্গ তৈরি করব, সাতপন্থী এদের থেকে এই কামরাঙ্গীরচর থেকে ভাগতে বাধ্য হবে। বক্তব্য নিয়ে আসছেন চলে না, মাইক চলে না, কালেকশন দিয়ে দেন, পিছনে শোনা যাচ্ছে না। সমস্ত মাইকগুলিতে কানেক্টেড করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইক আছে না, দিকে নিয়ে আসলে মাইক সহ, তাহলে কিছু আওয়াজ পাওয়া যাবে। এটা দিয়ে এসে কষ্ট করি বাংলাদেশে খতম করা না হবে।
অকাতন করে বক্তব্য নিয়ে আসছেন শাহী মসজিদের খতিব মুফতি আব্দুল আউয়াল কাসেম। সংগ্রামী তৌহিদি জনতা, মসজিদের মধ্যে নামাজ হয়, জিকির হয়, তালিম হয়, সন্ত্রাসীদের কোন কর্মকাণ্ড কিন্তু মসজিদে হয় না। যেহেতু সাতপন্থীরা এখন সন্ত্রাসী দল হয়েছে, সুতরাং তাদের কর্মকাণ্ড হবে মসজিদের বাইরে। ঠিক আছে, তাই যারা মসজিদের মুসল্লি আছেন, সাত গ্রুপের কাউকে দেখলে সাথে হাতে তার কোন কর্মকাণ্ড হতে দেখলে তাকে প্রতিহত করবেন, নাসরুম মিনাল্লাহ অপছন্দ করে। বক্তব্য নিয়ে আসছেন বাইতুল সালাত মসজিদের খতিব মুফতি হামিদুল হক। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা সকলেই জানি যে সাতপন্থীরা আজ থেকে সন্ত্রাসী গ্রুপ নামে পরিচিত হয়েছে। এই সন্ত্রাসী থেকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াতুল পাবলিকের কাজ করবে। পাবলিকের নামে কোনো দুই গ্রুপ মানব না। পাবলিকের নামে একটাই উলামায়ে কেরামের পাবলিক। উলামায়ে কেরামের পাবলিক ছাড়া বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমি সামনে খারাই আমার ধরবো বাইতুল আকসা মসজিদের খতিব মুফতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব। উঠছে আমার পুরো সংগ্রামী তৌহিদি জনতা, আমরা রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চাই না। বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আজকে কামরাঙ্গীরচর লালবাগ অচল হয়ে গেছে। বাংলাদেশ অচল হওয়ার আগে সাদিয়ানীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। পাবলিকের মার্কাজ ওই কাকরাইলে এবং টঙ্গীতে এদের জায়গা হবে না। উলামায়ে কেরামের নেতৃত্বে এই টঙ্গীতে ইজতেমা হবে। যদি তাদেরকে সুযোগ করে দেওয়ার প্রশাসনিক কোন চক্রান্ত চলে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুফতি আব্দুল্লাহ কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আর ঘরে বসে থাকার সময় নয়, হাত কোথায় বসে থাকার সময় নয়। যখন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম অস্ত্র দিয়ে জিহাদ করেছেন। এবার আমাদের জিহাদ করতে হবে। তারা আমাদের রক্তে রঞ্জিত করেছে। ফাঁসি, ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে বক্তব্য দেওয়ার সময় এখন নয়। আমি শুধু বলবো একটু করি, আমরা 5 তারিখে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, আসলে দেশের স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু সেই স্বৈরাচারী শাসক তার দোসররা ছাত্র লীগ নামে যারা ছিল, এখন জামাত লীগ নামে তারা আমাদের উপরে চাপে বসেছে। ছাত্র লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমরা মনে করি এই জামাত লীগকে আজকের থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে। এই দৌড়া প্রশাসন যদি আমাদের পক্ষে কাজ না করে, তার কাজ ভাঙা দেওয়া আমরা ইনশাআল্লাহ দেওয়ার জন্য চলে আসি। তৌহিদি জনতা, কাদিয়ানী সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিনকে স্বেচ্ছায় যে হত্যা করে, তার শাস্তি হলো সরাসরি জাহান্নাম। তো যারা জাহান্নামী, তাদেরকে আমরা এই বাংলার জমিনে আর দেখতে চাই না। আমাদের বড়দের কাছে দাবি, তাদের যেখানে যে কার্যক্রম আছে সবকিছু সমূলে বন্ধ করতে হবে, এটাই আমাদের দাবি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এটা দিত, এটা বেয়াদব। এরা নাফরমান, এরা কোরআন হাদিস মানে না।
মসজিদের খতিব মুফতি শহীদুল ইসলাম নিস্তব্ধ হব না যতদিন রাষ্ট্রীয় মাদ্রাসাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না। তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ার। বক্তব্য নিয়ে আসেন শাহদিউল্লাহর মসজিদের সম্মানিত খতিব ও কামরাঙ্গীর চরচরের আমির মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বক্তাদের জবান থেকে শুনে আসছিলাম সন্ত্রাসী সন্ত্রাসী। বাকি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইনকিলাবের মধ্যে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি সন্ত্রাসীদের সংজ্ঞা দিয়েছেন। সেটা সম্মানিত খতিব মুফতি তসলিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বেশি ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা পরিষ্কার, টঙ্গীর ময়দানে আর দুই ইজতেমা হবে না। ওলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ময়দানে শুধু একটি ইজতেমা হবে। দুই পর্বের ইজতেমা যদি হয় ওলামায়ে কেরামের হবে, সাতপন্থীদের আর জায়গা হবে না। দুই নম্বর, কামরাঙ্গীর চর, লালবাগ, ইসলামবাগ, হাজারিবাগ, পুরা ঢাকা, পুরা বাংলার জমিনে কোন মসজিদের ভিতরে সাতপন্থীর সদস্য প্রবেশ করতে পারবে না। এটা কি মনে থাকবে? সাতপন্থীদের কোন সদস্য কোন মসজিদের ভিতরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক যেন না বলতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। এদের পিছনে কঠিন চক্রান্ত রয়েছে। হলো ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, ইহুদিদের দালাল। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুস্তাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের উলামায়ে কেরাম বারবার সাদ সাহেবের ভুলগুলিকে ধরে দিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, সে আজ পর্যন্ত ভুলগুলি সংশোধন করে নাই। কেন করতে পারে নাই? তার মূল কারণ হচ্ছে সে হচ্ছে ইহুদিদের এজেন্ট, সে হচ্ছে ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট, সে হচ্ছে উগ্র
প্রয়োজনে দেশকে অচল করে দিতে বাধ্য হবে। বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে নিরাপত্তা দিয়ে হেফাজত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রশাসন ভাইকে বলবো কামরাঙ্গীরচর সহ যেখানে সাতপন্থীদেরকে পাওয়া যাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি প্রশাসন গ্রেফতার না করে আমরা তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তার বরখাস্ত দাবি করব। কামরাঙ্গীরচরের প্রতিটি ওসির বিরুদ্ধে আমরা বরখাস্ত আবেদন করব যদি তাদেরকে গ্রেফতার না করা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের ভাইরা এখনো হাসপাতালে ছটফট করতেছে, তারা সুস্থ হওয়ার আগেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সাতপন্থী সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আজকের এই পর্যায়ের সভাপতির ভাষণ প্রদান করবেন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য নাতি নুরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও নুরিয়া মসজিদের খতিব জননেতা বিশিষ্ট দায়ী জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সংগ্রামী তাওহীদ জনতা, ওলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে সাত গ্রুপ কোনো মুসলমান সংগঠনের লোক না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। অতএব আমরা আজকের পর থেকে কামরাঙ্গীরচর কোনো মসজিদে কোনো সাত গ্রুপকে আর দেখতে চাই না। হিন্দুরা যেরকম মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, খ্রিস্টানদের অনুমতি নাই, ইহুদিদের অনুমতি নাই, সাত গ্রুপের মসজিদে প্রবেশ করার কোনো অনুমতি নাই। কামরাঙ্গীরচরে যে সমস্ত মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমরা আজ এই বিশাল সমাবেশ থেকে বলতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, আজকের পর থেকে আসর থেকে আর তাদেরকে আর কোনো সুযোগ দিবেন না। অন্যথায় কামরাঙ্গীরচরের জনগণ তা প্রতিহত করতে বাধ্য হবে। আমরা যেখানেই সাত গ্রুপ দেখব সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ কামরাঙ্গীরচরে। আরেকটি কথা প্রশাসনকে বলতে চাই, তুরাগ নদীর পাশে বেলাল মসজিদে এখনো সাত গ্রুপের খুনিরা অবস্থান করছে। তাদের যদি ওখান থেকে গ্রেফতার না করা হয়, কামরাঙ্গীরচর থেকে 50,000 লোক দিয়ে তাদেরকে গ্রেফতার করবে। তোরা উদ্দেশ্যে লং মার্চ করবে হুজুর বলতেছেন, ইনশাল্লাহ আমরা করবো। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা কিছু বলি না দেখে আমাদেরকে কমজোর মনে করবেন না। আমাদের 4 জন ভাই তাবলীগ জামাতের জন্য শহীদ হয়েছেন। প্রয়োজন তাবলীগ টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয় আমরা 4,40,00,000 মানুষ শাহাদাত বরণ করতে রাজি আছি। প্রশাসনের লোকজন জিনিসটা দেখেছে, এরা হলো ভারতের দালাল, ইহুদিদের দালাল। ভারতের দালালকে যেরকম এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আমরা বলবো এখন থেকে এই সাত গ্রুপকে যেন ভারতে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আমরা আমাদের শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়ার সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শাহাদাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করুক, এবং যারা আহত অবস্থায় হাসপাতালে আছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আর আমাদের কামরাঙ্গীরচরে 6টি হালকার সাথী যারা আছেন তারা ইনশাল্লাহ মামলার জন্য প্রস্তুতি নেন। কামরাঙ্গীরচর থানায় আমরা 6 হালকা থেকে বাদী এবং সাক্ষী সহ আমরা ইনশাল্লাহ মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী শুক্রবার 6 হালকা থেকে বিক্ষোভ মিছিল বের হবে। 6 হালকা আলাদা আলাদা ইনশাল্লাহ বিক্ষোভ মিছিল বের করবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? যতদিন পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কাকরাইল আর কোনোদিন যাতে টঙ্গী ময়দানে কোনোদিন যাতে আর কোনো
না করতে পারে এ ব্যাপারে আমরা হুকুমতের কাছে, সরকারের কাছে জোর দাবি জানাই এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সংগঠনকে। সন্ত্রাসী এবং খুনি সংগঠন হিসাবে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখন আমাদের দোয়ার মাধ্যমে শেষ হবে। মুফতি হাবিবুর রহমান সাহেব দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ইনশাআল্লাহ পরবর্তী ডাকের অপেক্ষা থাকবো। যখন এই ডাক হবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই ডাকে সাড়া দান করবেন ইনশাআল্লাহ।